হ্যালো গাইস, আপনাদের কাছে যদি OnePlus Nord CE3 মোবাইল থেকে থাকে তাহলে আপনারা এই নভেম্বর মাসে আরো একটি নতুন আপডেট পেয়ে যাবেন এবং সফটওয়্যার ভার্সনটি রয়েছে V10P02 এবং এই আপডেটটি করার জন্য আপনাদের 79.25 MB এর কিন্তু ডাটা প্রয়োজন হবে এবং এই আপডেটটি করে নেওয়ার পরে আপনাদের মোবাইলে কি কি নতুন চেঞ্জ আসবে কিংবা কি কি ফিচার্স অ্যাড করা হবে কিংবা আপনাদের মোবাইলে গ্রিন লাইন ইস্যু আসবে কিনা কিংবা ব্যাটারির কি রকম ব্যাকআপ দেবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটির শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনাদের কাছে OnePlus Nord CE3 মোবাইল থেকে থাকে, কারণ এই মোবাইলে যে কোনো নতুন আপডেট এলেই তার ফুল ডিটেলসে ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কাছেও যদি OnePlus Nord CE3 মোবাইল থেকে থাকে তাহলে আপনারা এই নভেম্বর মাসেই এই নতুন আপডেটটি পেয়ে যাবেন V10P02। আপনারা যদি এই আপডেটটি না পেয়ে থাকেন তাহলে কিন্তু এক সপ্তাহের মধ্যেই আপনারা কিন্তু এই নতুন আপডেটটি পেয়ে যাবেন এবং এই আপডেটটি করতে গেলে আপনাদের কিন্তু 79.25 MB এর কিন্তু ডাটা প্রয়োজন হবে এবং এই আপডেটটি করে নেওয়ার পরে কি কি নতুন চেঞ্জ এসেছে সেগুলোই দেখাবো আজকের এই ভিডিওটিতে। তো তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো আপনারা এই আপডেটটি করে নেওয়ার পরে প্রথমে এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলে এখানে সেটিংসটি ওপেন করে নেবেন এবং সেটিংসটি ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে অ্যাবাউট ডিভাইস পেয়ে যাবেন। আপনি সেই অ্যাবাউট ডিভাইসে ক্লিক করে নেবেন এবং তারপর যদি আপনারা এখানে অফিসিয়াল ভার্সনে ক্লিক করে নেন এখানে কিন্তু স্পষ্টই আপনারা দেখে নিন যে আমার কিন্তু নতুন ভার্সনটি আপডেট করা রয়েছে V10P02। এই নতুন ভার্সনটি কিন্তু করা রয়েছে এবং তারপর যদি এখান থেকে ব্যাক করে নিই এবং নিচের দিকে স্ক্রল করে নিই, এখানে যদি আমি অ্যান্ড্রয়েড ভার্সনে ক্লিক করে নিই এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন 14 রয়েছে এবং সিকিউরিটি আপডেট কিন্তু 5 অক্টোবরেরই রয়েছে এবং তারপর যদি এখান থেকে ব্যাক করে নিই এবং তারপর যদি এখানে ভার্সনে ক্লিক করে নিই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 6টা ভার্সনটি রয়েছে V10P02 এবং তারপরে কি কি নতুন চেঞ্জ এসেছে দেখুন। আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন তো প্রথম যে চেঞ্জটি এসেছে তা হলো স্ক্রোলিং স্ক্রিনশটের ক্ষেত্রে। অর্থাৎ আপনারা সকলেই জানেন যে আপনারা যখন এরকম স্ক্রিনশট তুলে নেন এখানে একটি স্ক্রোল অপশন দেখতে পান, আপনি যদি সেই স্ক্রোল অপশনে ক্লিক করে নেন তাহলে কিন্তু এভাবে ইজিলি কিন্তু স্ক্রোলিং হয়ে যায় এবং অটোমেটিক্যালি যখন শেষ হয়ে যাবে আপনাদের কিন্তু এখানে সেভ অপশন দেখাবে এবং আপনারা কিন্তু এখানে যদি ডান অপশনে ক্লিক করে থাকেন তাহলে কিন্তু আপনাদের স্ক্রিনশটটি কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তো এখানে কি প্রবলেম হতো, এখানে যদি আপনারা স্ক্রোলিং স্ক্রিনশটটি তুলতে যেতেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা ল্যাগ দেখতে পেতেন কিংবা অনেক টাইম লাগতো এটি শুরু হওয়ার জন্য। সেই প্রবলেমটি কিন্তু ফিক্স করে দিয়েছে। অর্থাৎ আপনারা যখনই এখানে স্ক্রিনশটটি তুলে নিয়ে আপনি এখানে স্ক্রোল অপশনে ক্লিক করে নেবেন সঙ্গে সঙ্গেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে স্ক্রোলিংটি শুরু হয়ে গেছে। অর্থাৎ এখানে স্ক্রোলিং স্ক্রিনশটের ক্ষেত্রে আপনাদের কিন্তু স্পিডটি কিন্তু ইমপ্রুভ করেছে এবং এর পরবর্তী যেটি আপডেট করেছে তা দেখুন। আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন আপনারা অবশ্যই জেনে থাকবেন যে আপনাদের মোবাইলে ওয়েদার অ্যাপ রয়েছে এবং এই ওয়েদার অ্যাপটি যদি ওপেন করে নেন এখানে কিন্তু সমস্ত রকম ওয়েদার আপনারা দেখতে পেয়ে যাবেন যে কত ডিগ্রি টেম্পারেচার কিংবা কখন কি সূর্য ডুববে উঠবে কিংবা কিরকম হিউমিডিটি রয়েছে, রেনস পসিবল কিনা, অর্থাৎ সমস্ত রকম ওয়েদার কিন্তু এখানে দেখতে পেতেন। কিন্তু এখন নতুন আপডেটের পরে কি করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যখন এখানে রিফ্রেশ করে নিচ্ছেন সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন কিন্তু রিফ্রেশ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে ওয়েদারের ডাটাটা কিন্তু খুবই তাড়াতাড়ি রিফ্রেশ হচ্ছে এবং আপনারা যদি এখানে রিফ্রেশ নাও করে থাকেন প্রতি মুহূর্তেই কিন্তু অটোমেটিক্যালি এটি কিন্তু রিফ্রেশ হচ্ছে এবং আপনাদের কিন্তু সমস্ত কিছু এখন যা হবে ওয়েদার এবং ঠিক তাই কিন্তু এখানে দেখাচ্ছে টাইমলিনেস আকারে এবং অনেকটি কিন্তু অ্যাকুরেসির সাথে কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ এই বেসিক্যালি ওয়েদার অ্যাপটিতে এখানে কিন্তু বেশ কিছু ইমপ্রুভমেন্ট করা হয়েছে যাতে আপনাদের খুব কম সময়ের মধ্যে এবং প্রতি মুহূর্তে একেবারে অ্যাকুরেসির সাথেই কিন্তু আপনাদের ওয়েদার রিপোর্টটি দিতে পারে এবং তাই জন্য কিন্তু এখানে কিছু ইমপ্রুভমেন্ট করা হয়েছে এবং তারপরে আপনাদের মোবাইলের কিন্তু এখানে সিস্টেম কিছুটা ইমপ্রুভ করেছে। অর্থাৎ আপনাদের যে এখানে অ্যানিমেশনটি এখানে স্পিডি করেছে এবং আপনাদের যে কিছুটা হয়তো ল্যাগ দেখতে পেতেন তা কিন্তু এখানে ইমপ্রুভ করেছে। অর্থাৎ আপনাদের মোবাইলের ওভারঅল সিস্টেম কিন্তু ইমপ্রুভমেন্ট করেছে এবং সব থেকে বেশি যে কোশ্চেনটি থাকে যে এই আপডেটের পরে কোনো গ্রিন লাইন ইস্যু রয়েছে কিনা, তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নতুন ভার্সনে আপডেটটি করে নিয়েছি কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন মোবাইলে কিন্তু কোনো গ্রিন লাইন ইস্যু আপনারা দেখতে পাচ্ছেন না। অর্থাৎ আপনারা কিন্তু সেফলি এটি কিন্তু আপডেট করতে পারেন। তো এই কয়েকটি চেঞ্জ এবং আপনাদের সিস্টেমটি কিছুটা ইমপ্রুভ করার জন্যই এই আপডেটটি দেওয়া হয়েছে এবং আপনাদের কিন্তু কোনো গ্রিন লাইন ইস্যুও দেখতে পাচ্ছেন না। তো আপনারা কিন্তু এই আপডেটটি ইজিলি করে নিতে পারেন এবং এর জন্য কিন্তু কোনো প্রবলেম হবে না। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনাদের কাছে যদি OnePlus Nord CE3 মোবাইল থেকে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই মোবাইলে যে কোনো নতুন আপডেট এলেই তার ফুল ডিটেলসে ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আরো কোনো নতুন আপডেটের ফুল ডিটেলসে ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।